বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের বাংলা অর্থ হইতে বড় হয়েছে, তাদের ব্যাপার শাস্তির আদেশ বাস্তবিত হলো, যা বাস্তবিত হইয়াছিল তাদের পূর্ববর্তী জিন ও মানুষের ব্যাপারে। নিশ্চয় তারা ক্ষতিগ্রস্ত। চতুর্থ রূপু 26। আর কাফেররা বলে, তোমরা এই কোরআন শ্রবণ করো না এবং এর আবৃত্তিতে হট্টগোল সৃষ্টি করো, যাতে তোমরা জয়ী হও। 27। আমি অবশ্যই কাফেরদেরকে কঠিন আযাব আস্বাদন করাবো এবং আমি অবশ্যই তাদেরকে তাদের মন্দ ও হীন কাজের প্রতিফল দেব। 28। এটা আল্লাহর শত্রুদের শাস্তি, জাহান্নাম, তাতে তাদের জন্য রইয়াছে স্থায়ী আবাস, আমার আয়াতসমূহ অস্বীকার করার প্রতিফল স্বরূপ। 29। কাফেররা বলবে, এ আমাদের পালনকর্তা যেসব জিন ও মানুষ আমাদেরকে পথভ্রষ্ট করিয়াছিল তাদেরকে দেখিয়ে দাও, আমরা তাদেরকে পদদলিত করিব এবং যাতে তারা যথেষ্ট অপমানিত হয়। 30। নিশ্চয় যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ অথবা তাতেই অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ হয় এবং বলে, তোমরা ভয় করো না, চিন্তা করো না এবং তোমাদের প্রতিশ্রুতি জান্নাতের সুসংবাদ শোনো। 31। ইহকালে ও পরকালে আমরা তোমাদের বন্ধু, যেখানে তোমাদের জন্য আছে যা তোমাদের মন চায় এবং সেখানে তোমাদের জন্য আছে যা তোমরা দাবি করো। 32। এরা ক্ষমাশীল করুণাময়ের পক্ষ থেকে সাদর আপ্যায়ন। পঞ্চম রূপু 33। সে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন যজ্ঞবহ, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার। 34। সমান নয় ভালো মন্দ, জবে তাই বলুন যা উৎকৃষ্ট, তখন দেখবেন আপনার সাথে যে ব্যক্তির শত্রুতা রইয়াছে সে যেন অন্তরঙ্গ বন্ধু। 35। এই চরিত্র তারাই লাভ করে যারা সবর করে এবং এই চরিত্রের অধিকারী তারাই হয় যারা অত্যন্ত ভাগ্যবান। 36। যদি শয়তানের পক্ষ থেকে আপনি কিছু কুমন্ত্রণা অনুভব করেন তবে আল্লাহ সর্বজ্ঞ হন, নিশ্চয় তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। 37। তার নিদর্শনসমূহের মধ্যে রয়েছে দিবস, রজনী, সূর্য এবং চন্দ্র। তোমরা সূর্যকে সেজদা করো না, চন্দ্রকেও না, আল্লাহকে সেজদা করো, যিনি এগুলো সৃষ্টি করিয়াছেন। যদি তোমরা নিষ্ঠার সাথে শুধু তারই ইবাদত করো। 38। অথবা তারা যদি অহংকার করে তবে যারা আপনার পালনকর্তার কাছে আছে তারা দিবারাত্রি তার পবিত্রতা ঘোষণা করে এবং তারা ক্লান্ত হয় না। 39। তারই এক নিদর্শন এই যে তুমি ভূমিকে দেখতে অনুভব করিয়াছ, ততবার আমি যখন তার উপর বৃষ্টি বর্ষণ করি তখন সে শস্য শ্যামল ও শিশুত হয়। নিশ্চয় যিনি একে জীবিত করেন, তিনি জীবিত করেন মৃত্যুদেরকেও, নিশ্চয়ই তিনি সব কিছু করতে সক্ষম। 40। নিশ্চয়ই যারা আমার আশ্রমের ব্যাপারে বক্রতা অবলম্বন করে তারা আমার কাছে গোপন নয়। যে ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে সে শ্রেষ্ঠ না যে কিয়ামতের দিন নিরাপদে আসবে। তোমরা যা ইচ্ছা করো, নিশ্চয় তিনি দেখেন যা তোমরা করো। 41। নিশ্চয়ই যারা কোরআন আসার পর তা অস্বীকার করে তাদের মধ্যে চিন্তাভাবনার অভাব রইয়াছে, এটা অবশ্যই এক সম্মানিত গ্রন্থ। 42। এতে মিথ্যার অভাব নেই, সামনের দিকে থেকেও নেই, পেছন দিক থেকেও নেই, এটা প্রজ্ঞাময় প্রশংসিত আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। 43। আপনাকে তো তাই বলা হয় যা বলা হতো পূর্ববর্তী রসুলগণকে, নিশ্চয় আপনার পালনকর্তার কাছে রইয়াছে ক্ষমা ও রইয়াছে যন্ত্রণাদায়ক শাস্তি। 44। আমি যদি একে অনার্গ ভাষায় কোরআন করতাম তবে অবশ্যই তারা বলতো, এর আয়াতসমূহ পরিষ্কার ভাষায় বিবৃত হয়নি কেন? কি আশ্চর্য যে কিতাব অনার্গ ভাষায় এবং রসুল আরবি ভাষায়। বলুন, এটা বিশ্বাসীদের জন্য হেদায়েত ও রোগের প্রতিকার। যারা মুমিন নয় তাদের কানে আছে সিবি, আর কোরআন তাদের জন্য বন্ধত্ব, তাদেরকে যেন দূরবর্তী স্থান থেকে আহ্বান করা হয়। ষষ্ঠ রূপ 45। আমি মুসাকেও কিতাব দিয়েছিলাম ও তারপর তাদের মতভেদ সৃষ্টি হয়। আপনার পালনকর্তার পক্ষ থেকে পূর্ব সিদ্ধান্ত না থাকারে তাদের মধ্যে ফয়সালা হয়ে যেত। তারা কোরআন সম্বন্ধে এক অস্বস্তিকর সন্দেহে লিপ্ত। 46। যে সৎকর্ম করে সে নিজের উপকারের জন্য করে, আর যে অসৎকর্ম করে তা তার উপরেই বতলাবে। আপনার পালনকর্তা বান্দাদের প্রতি মোটেই জুলুম করেন না। 25 রূপ পারা 47। কিয়ামতের জ্ঞান একমাত্র তারই জানা, তার জ্ঞানের বাইরে কোনো ফল আবরণমুক্ত হয় না এবং কোনো নারী গর্ভধারণ ও সন্তান প্রসব করে না। যেদিন আল্লাহ তাদেরকে ডেকে বলবেন আমার শরীকরা কোথায়, সেদিন তারা বলবে, আমরা আপনাকে বলে দিয়েছি যে আমাদের কেউ এটা স্বীকার করে না। 48। পূর্বে তারা যাদের পূজা করত তারা উধাও হইয়া যাবে এবং তারা বুঝে নেবে যে তাদের কোনো নিষ্কৃতি নেই। 49। মানুষ উন্নতি কামনায় ক্লান্ত হয় না, যদি তাকে অমঙ্গল স্পর্শ করে তবে সে সম্পূর্ণরূপে নিরাশ হইয়া পড়ে। 50। বৃহৎপদ স্পর্শ করার পর আমি যদি তাকে আমার অনুগ্রহ আস্বাদন করাই তখন সে বলতে থাকে, এটা যে তা আমার যোগ্য প্রাপ্য, আমি মনে করি না যে কেমন সংগঠিত হবে। আমি যদি আমার পালনকর্তার কাছে ফিরে যাই তবে অবশ্যই তার কাছে আমার জন্য কল্যাণ রইয়াছে। অতএব আমি কাফেরদেরকে তাদের কর্ম সম্পর্কে অবশ্যই অবহিত করব এবং তাদেরকে অবশ্যই আস্বাদন করাবো কঠিন শাস্তি। আল্লাহ হাফেজ।